নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে সেই অস্বস্তি এবং ভ্যাপসা গরম বেড়েছে এবং যেমনটা পূর্বাভাস ছিল যে দক্ষিণবঙ্গের ৮ জেলার জন্য আজকে সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর, সকালেই আপনাদেরকে জানিয়েছিলাম। সেই মতো কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং সেই মেঘ থেকে কিন্তু হঠাৎই বৃষ্টি নামে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। স্বস্তির বৃষ্টি নামে একাধিক জেলাতে এবং বৃষ্টি খুব একটা জোরালো হয়নি, তবে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত একাধিক জেলায় কিন্তু লক্ষ্য করা গেছে এবং তা থেকে যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে অনেকটাই কিন্তু গরম থেকে রিলিফ পাওয়া গেছে। তবে যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হয়নি সেখানেও কিন্তু এখনও গরম অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে আজ বিকালের পর থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় ফের বজ্রমেঘ তৈরি হওয়া শুরু হয়। ইতিমধ্যে মালদা জেলার ওপরে এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। সেখানে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে কয়েকটা জায়গায় শুরু হয়ে গেছে এবং সেই সমস্ত অঞ্চলে আগামী কয়েক ঘন্টা বৃষ্টিপাত চলবে। তবে রাতের দিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে নতুন আবহাওয়ার আপডেট প্রকাশ করা হয়েছে, লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন, সেখানে কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে আজকের বাকি সময়ের জন্য এবং সেই সঙ্গে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েক ঘন্টা কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আমি যেই মুহূর্তে ভিডিওটা রেডি করছি এখন বাজে সন্ধ্যা 6টা মতো। তো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক রাজ্যের ওপর কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে এবং একাধিক রাজ্যে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেছে। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু নর্থ ইন্ডিয়াতে এবং একই সঙ্গে সাউথ ইন্ডিয়াতে কিন্তু বর্ষা একই সঙ্গে অ্যাক্টিভেট হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে নর্থ রিজিয়নে অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে শুরু করে এদিকে বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত কিন্তু একটা ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কর্ণাটক উপকূল সেই সঙ্গে কেরালা উপকূল জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলছে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং তার জন্য কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু মেঘের সমাগম হচ্ছে এই অঞ্চলটিতে। এবারে যদি আমরা পশ্চিমবঙ্গ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক জেলা কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। আজকে এই দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু একাধিক জেলার উপরে, বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ, সেই সঙ্গে হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বীরভূম জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং এই বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একাধিক জেলায় লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু মেঘলা আকাশ কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে বিরাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছুটা অঞ্চলে কিন্তু মেঘ কেটে গেছে, তবে রাতের দিকে কিন্তু এই সমস্ত অঞ্চলে আবারও মেঘের সমাগম ঘটতে পারে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মালদা, মুর্শিদাবাদের কিছুটা অংশ এবং সেই সঙ্গে বীরভূমের কিছুটা অংশ এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সব জেলার উপর কিন্তু নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং যা থেকে বেশ কয়েকটা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে, দেখতেই পাচ্ছেন। তবে রাতের দিকে সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘের সমাগম ঘটবে রাতের দিকে এবং রাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব জেলাতে। ওকে, এবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে, কী কী আপডেট দেওয়া হয়েছে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে
6 জুলাই 2024 তারিখ বাকি সময়টুকু এবং সেই সঙ্গে 7 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জন্য, সেখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার জন্য কিন্তু রাতের দিকে বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, তবে এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এছাড়া যেমনটা পূর্বাভাস দেওয়া হয়েছিল যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, সেই মতো কিন্তু ইতিমধ্যে মেঘ তৈরি হয়ে গেছে এবং বৃষ্টিপাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে একাধিক জেলাতে। দেখতেই পাচ্ছেন যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এসব জেলার উপর কিন্তু ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল এবং সেই সঙ্গে বাকি জেলাগুলোর উপর কিন্তু সেই মেঘ প্রবেশ করে। যেহেতু এই মেঘের গতি ছিল পশ্চিম দিকে, অর্থাৎ পূর্ব দিক থেকে মেঘগুলো তৈরি হয়ে পশ্চিম দিক ডাইরেকশনে কিন্তু মুভমেন্ট করেছে মেঘগুলো, তো এই সমস্ত জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং সেই মেঘগুলো কিন্তু পরবর্তী সময় পশ্চিম দিকে মুভমেন্ট করে। ঠিক আছে, তবে একাধিক জেলায় কিন্তু তেমন ভারী বৃষ্টিপাত হয়নি, হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না, তেমন বৃষ্টিপাত নেই বললেই চলে রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ওকে, এবারে আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে এবার জুন মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার সময় থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের চেয়ে অনেক বেশি। জুলাই মাসে এখনও সেই প্রবণতাই বজায় রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার অবস্থানজনিত কারণের জন্যই বৃষ্টির এই বৈষম্য। এগুলো এমন জায়গায় হচ্ছে যে উত্তরবঙ্গে বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে জুনের শেষ লগ্ন থেকে বৃষ্টিপাত কিছুটা বেড়েছে, কিন্তু উত্তরবঙ্গের তুলনায় তা খুবই কম। আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি। সেখানে উত্তরবঙ্গে মালদহ ছাড়া সব জেলাতেই আগামী সোমবার পর্যন্ত এক বা একাধিক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 1 জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই সময় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় 50% বেশি বৃষ্টির ঘাটতি আছে। 50% কম ঘাটতি রয়েছে শুধুমাত্র কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায়। পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে ঘাটতি 50% বেশি। তাও জুনের শেষে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় সব জেলায় ঘাটতি কিছুটা হয়েও কমেছে। অন্যদিকে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর ছাড়া সব জেলায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণের নিরিখে প্রথম 2 স্থানে আছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। কোচবিহারে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে 100%-রও অধিক। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, বর্ষাকালে উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকে। এই অক্ষরেখাটি বৃহস্পতিবার রাজস্থান থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। অক্ষরেখাটির অংশ কিছুটা নিচের দিকে নেমে এসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলে দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টিপাত হতো, কিন্তু এখনও সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। অক্ষরেখাটি এখন পশ্চিমবঙ্গের ওপরের অংশ দিয়ে যায়, উত্তরবঙ্গ বেশি বৃষ্টি পাচ্ছে। অন্যদিকে বর্ষার মৌসুমে অসম সহ উত্তর পূর্ব ভারত এবং বিহারের ওপর একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেগুলির প্রভাবে উত্তরবঙ্গ বেশি বৃষ্টি পাচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত ছিল, কিন্তু এই অবস্থানে থাকা কোনো ঘূর্ণাবর্ত খুব বেশি মাত্রায় দক্ষিণবঙ্গে বৃষ্টি দিতে পারবে না। বায়ুপ্রবাহের গতিপ্রকৃতির জন্য এরকম পরিস্থিতি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। জুন মাসের শেষ দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে এসেছিল। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ে। ওই নিম্নচাপটি দ্রুত দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে ঝাড়খণ্ডের যেদিকে যায় তাতে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে সাহায্য করে। জুলাই মাসে কয়েকদিনের মধ্যে আরও একটি নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এটির গতিপ্রকৃতির ওপর দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি বৃদ্ধির বিষয়টি অনেকখানি নির্ভর করছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপের গতিপ্রকৃতির ওপর কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত নির্ভর করছে।